খুবই পরিচিত জায়গা, তবে আজ থেকে 5-7 বছর আগে এই জায়গাটা এরকম ছিল না। তো বলুন তো আপনারা এই জায়গাটার নাম কি? আপনারা বলতে পারবেন কি না? যদি বলতে পারেন তাহলে 1 মিনিটের ভিতরে আপনারা কমেন্ট করুন। আপনারা বলতে পারবেন, যদি আমরা ক্যামেরাটা ঘোরাই তাহলে সাথে সাথেই কিন্তু আপনারা বলতে পারবেন এবং বুঝতে পারবেন। যাই হোক, তারপরও আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী একটি পয়েন্ট, যেটা আপনারা জানেন, চিনেন, হয়তো বা ক্যামেরার ভিতরে চিনতে অসুবিধা হচ্ছে, বলে দিলেই চিনে ফেলবেন। ঐতিহ্যবাহী শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, এই জায়গাটা আমরা আছি। বিশাল একটি পয়েন্ট হয়েছে। এটা আগে এরকম ছিল না, ছোট্ট একটি রাস্তা ছিল, এখানে ছোট্ট একটি পয়েন্ট ছিল, কিন্তু এখন বিশাল অবস্থা, বিশাল অবস্থা, খুবই সুন্দর হয়েছে, অনেক চমৎকার লাগে, অনেক বড় লাগে। আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তাছাড়া আপনাদেরকে আমরা যে ভিডিওটি দিচ্ছি আশা করছি আপনারা দেখেন। এখানে ট্রাফিক পুলিশরা গাড়ি ধরেছেন এবং ধরছেন, তারা তাদের কাজ করছেন, আছেন কাজীর বাজার ব্রিজের মুখী, কিন্তু আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। অনেকের গাড়ি ধরেছেন, মামলাও দিচ্ছেন। তো প্রিয় দর্শক, আজকের মূলত আমাদের যে ভিডিওগুলো ছিল সেটা সিলেট নগরীর শেখঘাট পয়েন্ট, জিতুমিয়া এলাকা, জিতুমিয়া পয়েন্ট, এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর চমৎকার খোলামেলা জায়গা হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করতে বাধ্য। কারণ প্রবাস থেকে আপনার প্রাণের শহর সিলেটের বিভিন্ন জায়গা দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে থাকেন সিলেটের ম্যাগাজিনের অপেক্ষায়, যে বাস্তব ভিডিওগুলো নিয়ে আসবে সিলেটের ম্যাগাজিন হুসাইন বিজয়। অসংখ্য ধন্যবাদ হুসাইন বিজয়কে অবশেষে ফার্স্ট কমেন্ট করার জন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এটি হচ্ছে কাজীর বাজারের রাস্তা। আপনারা দেখেন যে কাজীর বাজারের ব্রিজ, সেলফি ব্রিজ বলা হয়, সেই সেলফি ব্রিজ বা কাজীর বাজার ব্রিজ এলাকা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে বিশাল একটি পয়েন্ট রয়েছে, অনেকে এসে সময় পার করেন, নিচে স্ন্যাক পার আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আজকে সিলেটের যে মূল জায়গাগুলো আছে, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকে ভিডিও সিলেট শেখঘাট জিতুমিয়া পয়েন্ট, জিতুমিয়ার বাড়ি এখানে রয়েছে। আপনারা অনেকেই জানেন এইখানে বিশাল একটি বাড়ি আছে, এই জিতুমিয়ার অনেক সুনাম রয়েছে, আমরা সেটিকে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সাথে থাকুন, আমরা নিচে যাচ্ছি, নিচ থেকে আপনাদেরকে সিলেট শহরের আজকে আরও কিছু দৃশ্য দেব, অবশ্যই আপনারা দেখবেন। হচ্ছে কাজীর বাজার ব্রিজ। এক সময় কাজীর বাজার অনেক জ্যাম থাকতো, সেলফি তোলার জন্য চটপটিওয়ালারা বসে থাকতেন, চটপটি বিক্রি করার জন্য, সেলফি তোলার জন্য অনেকেই আসতেন, ছবি নিতেন, পরিবার পরিজন নিয়েও কিন্তু আসতেন। তো আমরা এই সেলফি ব্রিজ বা কাজীর বাজারের ব্রিজের মুখে দুই পাশে দুটি ছোট্ট ছোট্ট রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে মধুফুল বা স্বাদ সহ অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেগুলো আপনারা দেখছেন। আমরা পয়েন্টের মূল পয়েন্টে আমরা আছি, এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে বেশ কিছু মার্কেট আছে, পয়েন্টের ভালো আছেন? যাও। যাই হোক, এখানে আমরা পয়েন্টের যে অবস্থান উপস্থিতি সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পয়েন্ট থেকে আমরা ঘুরে যাচ্ছি তালতলার দিকে। আমরা এদিক থেকে ঘুরে যাবো, এটা হচ্ছে জিতুমিয়ার বাড়ি, সুন্দর একটা বাড়ি। তালতলা রোড, এই রোডটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে দুই পাশে ভয়াবহ পানি ছিল, সেই পানির সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপরে আর আমরা দেখাইনি, আজকে আবার দেখাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেছিলেন যে এই এলাকায় প্রচুর পানি ছিল এবং হোটেল হিলডাউনেও কিন্তু জাল দিয়ে মাছ ধরছিলেন।
এটা কিন্তু আপনারা দেখেছেন। একটা উন্নত মানের একটি রেস্টুরেন্ট, কাজী বাজার জামেয়া মাদানিয়া গার্ডেন মাদ্রাসা। অনেক এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এটা হচ্ছে পার্ক ভিউ মেডিকেল। অনেক লাইটিং করেছেন তারা, সম্ভবত এই জন্য করেছেন বলতে পারতেছি না, সম্ভবত তাদের হতে পারে। এই যে হোলডাউন এখানে মাছ ধরেছিল এই জাল দিয়ে বাঁধার পানির সময়, ভিতরে অনেক পানি ছিল। এটা তালতলা রোড, সামনে আপনাদের পরিচিত সিনেমা হল নন্দিতা। নন্দিতাতে অনেকেই ছবি দেখেছেন, প্রবাসে গেছেন, হয়তো ভুলে গেছেন, কিন্তু সবল সিনেমা চলতেছে। নন্দিতা সিনেমা হলে রয়েছে অপকাশ সিনেমা হল, এখানে ছিল, এবং দিলশাদ তো আছেই, মরার মতো পড়ে আছে দিলশাদ সিনেমা হল। এই যে দেখেন, একদম মানে বোঝা যাচ্ছে এতে এই জায়গাটা দেখার কেউ নেই, এরকম অবস্থা দিলশাদ সিনেমা হল। এটা তালতলা, এই তালতলা অনেকেই ছিলেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ হয়, যাও কি কোনো এটা, এটি হচ্ছে সুরমা পয়েন্ট, তালতলা পয়েন্ট, সুরমা মার্কেটের রাস্তা, এদিকে আমরা চলে যাচ্ছি মির্জা জাঙ্গাল হয়ে। আমরা আজকে এই এলাকার রোডগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। মির্জা জাঙ্গালের দিকে আমরা যাব, একটু ব্যতিক্রমী কিছু জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আপনারা সাথে থাকুন। আজকে আছেন আমার সাথে আমার বন্ধু ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। পবিত্র এশার আজান হচ্ছে, বাংলাদেশের টাইম এখন রাত, এবং পবিত্র এশার আজান চলছে 7:48 বাজে এখন। মির্জা জাঙ্গাল এলাকা দিয়ে আমরা যাচ্ছি। এইদিকেও অনেক হয়তো ড্রেনের কাজ বাকি আছে। আগের যে ড্রেন ছিল সেগুলো কিন্তু থাকার কথা না। প্রত্যেকটি রাস্তা সিলেটের এই যে নির্মাণাহীন হোটেল 5 স্টার, যেখানে আপনার বিশ্বের উন্নত মানের দেশের এমবেসি রয়েছে। আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইতালি বলেন, সব জায়গার ভিসা কিন্তু এখান থেকে নিতে হয়। ঢাকাতে জমা করলে ভিসাগুলো কিন্তু এখান থেকে তুলতে হয় আপনার পাসপোর্ট। এটা হচ্ছে মির্জা জাঙ্গাল পয়েন্ট এলাকা, আপনারা দেখেন। এটা এই রোডটি আমরা পানির সময় দেখিয়েছিলাম, এখানে প্রচুর পানি ছিল। এই পানির সময় আমরা এদিকে ভিডিও দিয়েছিলাম, এর আগে এরপরে দিতে পারিনি। এদিকে আপনি গেলে জিন্দাবাজার যেতে পারেন, আর আমরা যেদিকে যাচ্ছি লামা বাজারের দিকে যাচ্ছি। এই যে এই জায়গাটাও আপনাদের কিন্তু অনেকের পরিচিত, এটা পশু হাসপাতাল ছিল। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মির্জা জাঙ্গালের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে রাত পোহালেই কিন্তু এসএসসি পরীক্ষা সারা দেশে শুরু হবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিওটি, আপনারা অনেকেই অনেকভাবে এই এলাকার সাথে পরিচিত আছেন, কিন্তু হয়তো এই এলাকার রাস্তাঘাট আপনি দীর্ঘদিন থেকে দেখতে পারেননি, অবনতি উন্নতি বুঝতে পারেননি। তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারেন, বুঝতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি আমরা শুরু করেছি শেখঘাট ইতুলিয়া পয়েন্ট থেকে, এবং যাচ্ছি আমরা তালতলা হয়ে, মির্জা জাঙ্গাল হয়ে, আমরা লামাবাজার হয়ে আমরা চলে যাব বাতালির দিকে। কারণ রিকাবরি বাজারের রাস্তাগুলো আমরা এর আগে দিয়েছি, কিন্তু এখন সরাসরি আমরা বাতালির দিকে চলে যাই। এই যে দেখেন, এই এলাকায় অনেক দোকানপাট হয়ে গেছে কয়েক বছরের ভিতরে। এর আগে কিন্তু এরকম দোকানপাট ছিল না, এখন হয়ে গেছে, এবং এই পয়েন্টে প্রায়ই এভাবে ট্রাফিক জ্যাম লেগে থাকে। আমরা বানিয়ে গিয়ে চলে চলে যাব। এই যে দেখেন পয়েন্টে আছি আমরা, কাজীর বাজার ব্রিজের সাথে, এটা লামা বাজার, আর এদিকে গেলে আমরা কাজীর বাজার ব্রিজের দিকে চলে যেতাম। তো সব মিলিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করছি আজকে। যেই রাস্তাগুলো আমরা খুবই কম দেখিয়েছি আপনাদেরকে, সেই রাস্তাগুলো এখন সরাসরি আমরা ঢুকে পড়লাম বাতালির দিকে। বাতালির যে রাস্তাটা আছে, বাতালির হয়ে আমরা মেডিকেল, ওসমানী মেডিকেলের দিকে আমরা বের হব। আপনারা দেখেন আমাদের আজকের ভিডিও। আমার ভাই বন্ধুরা যারা আছেন, অবশ্যই রেদওয়ান আহমেদ আছেন,
মিরের ময়দান দেখাও কা। হ্যাঁ রেজান ভাই, মিরের ময়দান তো অনেক দেখিয়েছি, অনেকবার যাওয়া পড়ে। এটা নোয়াপাড়া জামে মসজিদ পাতালির দিকে আমরা যাচ্ছি, একটু চলে যাই। এই রাস্তাটা অনেক বড় রাস্তা, সুন্দর হয়েছে, নীরব রাস্তা। এই এলাকাটা একটু দেখেন, আমরা এই এলাকা খুবই কম দেখিয়েছি ভিডিওতে। তো আজকে শেখগাঁ থেকে তালতলা হয়ে মির্জাজাঙ্গাল হয়ে লামাবাজার হয়ে আমরা বাতালির দিকে যাচ্ছি। যারা দেখছেন লাইক দেন আর শেয়ার করেন, যাতে সবাই দেখতে পারে আমাদের ভিডিওগুলো। অনেক বড় হয়েছে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না? আপনারা অনেকেই এই এলাকার প্রবাসে বসে আছেন, বাতালি নোয়াপাড়া এলাকার বা বাতালি এলাকার, কিন্তু আপনারা রাস্তাঘাট দেখছেন না। তবে অন্ধকার আছে, কিছুটা লাইটিং আরও কিছু প্রয়োজন। অন্য অন্য রাস্তার মতো যদি হতে হয় তাহলে লাইটিং প্রয়োজন। তবে রাস্তার উন্নতি আছে, অনেক বড় হয়েছে রাস্তা। এটাই, এটা হচ্ছে বাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার অনেক স্টুডেন্টরা বাইরে আছেন, হয়তো বিশ্বের বিভিন্ন দেশে। অনেক পুরনো একটি প্রতিষ্ঠান। আর যত সময় যাচ্ছে শহরের রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, দোকানপাটের উন্নতি হচ্ছে, বাসাবাড়ির উন্নতি হচ্ছে। এটা হচ্ছে বাতালিয়া জামে মসজিদ। এটা তারা ভেঙেছেন, তারা নতুন করে কাজ করবেন। বাতালিয়া জামে মসজিদ এখন সিলেটের প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি এলাকার মসজিদ নতুন করে নির্মাণ হচ্ছে। আমরা মুমিন মুসলমান যারা আছি, আমরা সবাই চাই যে আমাদের এই যুগের সাথে সব কিছু যেন মেল থাকে। মসজিদগুলোর উন্নতি হচ্ছে, আর সবাই মিলে কিন্তু প্রত্যেকটি এলাকার মসজিদ এখন নতুন করে করার চেষ্টায় আছেন। অনেকে করছেন, অনেকে করে ফেলেছেন, অনেকে করবেন, এরা এভাবেই কিন্তু আছেন সবাই। তো অনেক বন্ধুরা আছেন লাইভে। আমরা বাতালি হয়ে যাচ্ছি উসমানী মেডিকেলের দিকে, আপনারা দেখছেন। আমরা সামনে ইস্কন মন্দির আছে, আমরা ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। এই যে ইস্কন মন্দিরের সীমানায় চলে আসলাম। এদিকে আমরা মেডিকেলের মোটামুটি কাছাকাছি মেডিকেল রোডে। এটা পরে হচ্ছে পশ্চিম বাতালি এলাকা। রেজান ভাই আছেন, শাখা মানে আছেন, এবং এটা হচ্ছে ইস্কন মন্দিরের রাস্তা। এবং এই চলে আসলাম আমরা মেডিকেলে। আমরা এদিকে যাই, তাহলে আমরা চলে যাব রিকাবি বাজারে। এদিকে যাব না, আমরা যাচ্ছি সামনের দিকে মেডিকেলের দিকে, উসমানী মেডিকেলের দিকে যাচ্ছি। কারণ রিকাবি বাজার দিকে যেতে হলে অনেক জ্যাম থাকবে, এই রাস্তায় অনেক জ্যাম, অনেক ইমার্জেন্সি রুগী, পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার চেম্বার, অনেক কিছু, ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষার জন্য। ওসমানী মেডিকেল আপনারা দেখছেন, এখানে নতুন ভবন হচ্ছে, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য বিশাল একটি ভবন হচ্ছে, এই যে এখানে সামনের দিকে। এবং এটা নতুন ভবন হয়েছে, সময় যাচ্ছে, রুগী বাড়ছে, রুগীর সংখ্যা বাড়ছে, এই হাসপাতালের ভবনগুলোও বাড়ছে, এবং সেবা যাতে নিশ্চিত করা যায় মানুষের, সেই চিন্তায় তারা কাজ করছেন। এটা হচ্ছে প্রধান গেট উসমানী মেডিকেলে। আপনারা দেখছেন এই বিল্ডিং হচ্ছে এর জন্য এলোমেলো। পঙ্কি রেস্টুরেন্ট, এখানে অনেক রেস্টুরেন্ট আছে পরিচিত, সাপ্তাহ রেস্টুরেন্ট, জমিদার রেস্টুরেন্ট সহ অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো আপনারা ছিলেন। আমরা কয়েক বছর আগে এই রাস্তার ভিডিও দিতাম, যেহেতু ছোটো রাস্তা, এই রাস্তা আরও উন্নয়ন দরকার, কিন্তু রাস্তা হয়েছে, ভবিষ্যতে এই রাস্তায় চলবে না। এই যে জমিদার রেস্টুরেন্ট, চৌধুরী হোটেল, এগুলোর সাথে অনেকে পরিচিত আছেন, আল মনসুর হোটেল। এটা সবসময় কিন্তু এমার্জেন্সি কাজে ব্যবহৃত হয় এই রাস্তাটি। এই রাস্তাটি আরও খোলামেলা বা বড় করার প্রয়োজন আছে আমরা মনে করি। এই যে রাজ কমপ্লেক্স, একটি কমপ্লেক্স হয়েছে, এটা আগে ছিল না, এখন হয়েছে, খুবই সুন্দর। এবং এদিকে অনেক মার্কেট হয়েছে যেগুলো আগে ছিল না, আপনারা দেখছেন। এটা হচ্ছে নবাব রোডের পয়েন্ট, এখানে ইডিবি জামে মসজিদ, এই কর্নারে আপনারা দেখছেন ইডিবি জামে মসজিদ। এবং নবাব রোড, এদিকে নবাব রোডের ভিতরে অনেক পানি ছিল, হালকা জায়গা পড়ে এদিকে একদম গাছুটুলা এই এলাকা পর্যন্ত প্রচুর পানি ছিল, আপনারা জানেন। আমরা আজকে মেডিকেল রোড এলাকা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এবং আমরা একদম যে জায়গা থেকে আসছি সেটা তো আপনারা দেখলেন। এদিকে আপনাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং বর্তমানে এটা, এবং এদিকে সিনেমা হল ছিল মনিকা সিনেমা হল,
আগের বন্ধুবান্ধব যারা আছেন কম বেশি সবাই কিন্তু সিনেমা দেখতেন হলে গিয়ে। আপনারা ছিলেন মনিকা সিনেমা হল, যেটা কানিশাইল রোড বলা হয়। আমরা এখন বাগবাড়ির দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা দেখবেন বাগবাড়ির দিকে যে রাস্তাটা আছে। এখানে একটি বাজার হয়েছে, আগে ছিল না। এখানে একটি বাজার হয়েছে ছোটোখাটো, মাছ সবজির বাজার, আর এই দোকানগুলো নতুন হয়েছে। তো এই বাগবাড়ির দিকে আমরা যাচ্ছি। এই রাস্তাটাও অনেক বড় হয়েছে এবং সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা সারা থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিওটি। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রাণীর শহর সিলেটের অবনতি, উন্নতি, রাস্তাঘাট, বর্তমান অবস্থা, পরিস্থিতি সব কিছু। এই যে দেখেন, অনেক হোটেল মোটেল অনেক কিছু রয়েছে। মেডিকেল রোড বাগবাড়ি এলাকায় আমরা আছি এই মুহূর্তে। সিলেট শহরের ম্যাক্সিমাম রাস্তাই কিন্তু এখন ভালো, কাজ হচ্ছে ধারাবাহিকভাবে। গলি গলি সহ সব জায়গায় কিন্তু কাজ চলছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, লাইটিংও আছে রাস্তাঘাটে, অনেক রাস্তাঘাট চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং আছে। কিছু কিছু রাস্তা আছে লাইটিং একটু কম, তো সেগুলো আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি ম্যাগাজিন থেকে। বাগবাড়ি পয়েন্ট এলাকা, আমরা যদি ডান দিকে যাই, এদিকে যাই, তাহলে আমরা সাগরদিঘির পাড়ে যাব। আর আমরা যদি এদিকে যাই তাহলে মদিনা মার্কেটে চলে যাব। এই যে দেখুন, বাগবাড়ি পয়েন্ট থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি মদিনা মার্কেটের দিকে। প্রায় বাজাররা যারা আছেন, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই অনেক কমেন্ট দিচ্ছেন, সাগর ভাই ওই তাইরা। দেখি আপনাদেরকে রাস্তা দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়। সিলেটের বিভিন্ন রাস্তাঘাট আমরা আপনাদের কাছে তুলে দেই, যাতে আপনারা প্রবাসী থেকে থেকে দেখতে পারেন, সিলেটের রাস্তাঘাট সম্বন্ধে আপনাদের ধারণা থাকে। এই জন্য কিন্তু করা, আবার সিলেটের বাইরের মানুষ যারা আছেন তারা যেন ভিডিওগুলো দেখে এবং সিলেটে আসলে যেন তারা বুঝতে পারেন যে এই রাস্তাটা দেখেছি বা এই রাস্তাটা এই জায়গা। সহজ হবে, যেহেতু আধুনিকতা বা সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, তাহলে আমাদের সিলেটকে কেন আমরা পিছিয়ে রাখি? মানুষের চোখের সামনে সামনে ধরে তুলবো আমাদের সিলেটের রাস্তাঘাট, অবনতি উন্নতি সব কিছুই। এটা হচ্ছে মদিনা টাওয়ার, বিশাল একটা টাওয়ার। যাই হোক, আমরা বাগবাড়ি থেকে একদম মদিনা মার্কেট পর্যন্ত চলে আসলাম। মদিনা মার্কেটে চলছে জমজমাট নির্বাচন। আমরা আজকে একটা ভিডিও দিয়েছিলাম, এই যে পুস্টারের লিফলেটে ভরপুর মদিনা মার্কেট এবং জমে উঠেছে নির্বাচন। এত আনন্দ উল্লাসের সাথে তারা নির্বাচন গ্রহণ করছেন। 17ই সেপ্টেম্বর তাদের নির্বাচন হবে। অনেক প্রার্থী আছেন, অনেক ভোটারদের অনেক আগ্রহ তাদের পছন্দের প্রার্থীদের তারা জয় করে নিয়ে আসবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি আপনাদেরকে একদম শেখঘাট থেকে তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, বাতালি, মেডিকেল রোড হয়ে বাগবাড়ি হয়ে আমরা চলে আসলাম এই বিশাল মদিনা মার্কেটে। এই বিশাল ভিডিওটি আমার মনে হয় আমার ভাই বন্ধুরা অনেকেই দেখে অনেক কিছু আনন্দিত হবে, এটা আমরা বিশ্বাস করি। মদিনা মার্কেট পোস্টারে আর লিফলেটে দেখছেন কী অবস্থা, এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন কি খেলা লাগছে মদিনা মার্কেটে, দেখছেন জমে গেছে একদম। খালি পোস্টার আর পোস্টার, কমতি নেই পোস্টারে। একদম পয়েন্টে চলে আসলাম ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মদিনা মার্কেটের অবস্থা। সুন্দর লাগছে পোস্টারে এবং ব্যানারে। أشهد أن محمدا رسول الله। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।
রাখি যাবো